আমার আউটস্ট্যান্ডিং হবে 36 crore, তাই ওরা আমাকে বলেছে ইসলামী ব্যাংক থেকে। 36 crore, জি, 36 কোটি টাকা, জি। ইসলামী ব্যাংক, মানে ভাই বড় বড় ব্রাঞ্চ হতো। ভাই, যে প্রভাবের কথা বললেন, এটা আসলে কি প্রভাব খাটাচ্ছে? কোর্টে যান, বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি, আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয়, মানে থানা বিএনপির প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন, বিভিন্ন রকম ক্যাম্পেইন করে, সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছে উনি করেছেন। ওনার 3-4টা কি বলে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না, উনি তো চাইতেই পারেন নিশ্চয়ই, কিন্তু সেটা চাইতে গিয়ে আমাকে জোর করে ঋণ খেলাপি বানিয়ে দিতে হবে, আমি আসলে প্রতারণা করি, সেগুলো বলার দরকার নেই। আমি কোনো প্রতারণা করেছি এরকম ঘটনা অতীতে হয় নাই, আমি তাদের কথা বলছি। করবো আমার পক্ষে রাজনীতি করতে হবে যদি বলি, মানে এটা এখানে না বিপক্ষে যাবার ব্যাপার নেই। আমার অ্যাপিল হলো যে আমার ব্যাংক তো আমাকে পুনঃতফসিল করেছিল বা করেছে, এখনো বোর্ডের সিদ্ধান্ত তো হয়নি। সেই অনুযায়ী আমাকে এটাকে ক্লিয়ার দেওয়া হোক যে আমি আর ঋণ খেলাপি নাই, তাহলে ভোট করতে। তারা যদি না দেয়, কোনো কোনো পত্রিকা হেডিং করেছে না, ওনাকে নির্বাচনের অযোগ্য ঘোষণা। তো কোর্ট কিংবা সাংবাদিক আমাকে অযোগ্য ঘোষণা করতে পারে, নির্বাচন কমিশন করতে পারে, ওরকম কিছু না। এটা ঋণ খেলাপি আছে কি নাই, এই লড়াই অনেক দিনই হতে পারে। এরকম না যে কালকে পরে লড়াইটা আমি ছেড়ে দিচ্ছি। আমি হয়তো ইলেকশন করতে পারবো কিনা আমি তা বুঝতে পারছি না, কারণ ওই ঋণ খেলাপির ব্যাপারে ক্লিন চিট না থাকলে, আমি তো আগে খেলাপি লিস্টে পড়েছি, আমি যখন ছিলামও না তখন থেকেই। যদি রায় আপনার পক্ষে না আসে, ওই আসনে আপনার দলের পক্ষ থেকে কাউকে দাঁড় করে দিবেন? এরকম এখনো ভাবি নাই, কারণ আমি মনে করি যে আমার তো পাওয়া উচিত। আর হয় কি, এলাকার মধ্যে একটা ইমোশন তৈরি হয়ে যায়, না আপনি নাই তাহলে আমরা করবো না ইলেকশন, মানে ওই রকম একটা সেন্টিমেন্টই আছে, এটা হতে হবে, এটা কেন হবে না। তাদের মধ্যে ক্ষোভ, বিক্ষোভ, কান্না সবই এখন। আমি তাদেরকে বলি নাই যে তোমরা কেউ দাঁড়ায়, তার মানে তাদের হেরে গেলাম, সারেন্ডার করলাম, বলি নাই। তবে যেহেতু কালকেই জমা, আমি হয়তো ধরেন আজকে এটা শেষ করবার পরে তাদের কাছে বলবো যে তোমরা কেউ যদি মনে করো তাহলে নির্বাচনটা করতে পারো। চাপাবো না, যদি তারা নিজেরা বলে তাহলে করবে, এবং করলে ভালো করবে আমি মনে করি, জানি না, এটা ওদের সিদ্ধান্ত হবে। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে দীর্ঘদিনের এই লড়াইটা, আপনার দীর্ঘদিনের লড়াই রাজপথে অনেকটা প্রমাণিত। তো সেক্ষেত্রে নির্বাচনের আগে এরকম একটা অভিযোগের মধ্য দিয়ে একেবারে নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া কোনো ষড়যন্ত্রমূলক কোনো আছে কিনা, যদি আপনার এরকম কিছু মনে হয় তাহলে বলতেন। দেখেন, আমি অনেক দিনই তো রাজনীতি করছি, আমি এরকম অভিযোগ সাধারণত মানুষের আমি করিনি, আমি এখন এটা করতে চাই না। কিন্তু কেউ চান তিনি ইলেকশন করবেন এবং সে ফাউল প্লে করছে, এতে কোনো সন্দেহই নাই। কারণ আমি কোনো দিন বলি নাই যে আমাকে নমিনেশন দিতেই হবে, এই করবো ওই করবো, এগুলো হচ্ছে, এগুলো সব আপনারা খোঁজ দিলে জানতে পারবেন। এটাই আমি দেখছি। বাকিটা হচ্ছে যারা এই প্রভাবটা বিস্তার করছেন, তারা কোনো দলের সাপোর্ট ছাড়া করতে পারছেন না। তাদের দল মানা করতে পারতো, তার দল তো জানে আমাকে জোটের পক্ষ থেকে, জোট তো হয়নি ঠিক, মানে সমঝোতার পক্ষ থেকে, যুগপথের পক্ষ থেকে ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে। তাহলে আমি যখন ঘোষণা করে তখন আমি বলেছি আমার নামে কিন্তু এরকম একটা অভিযোগ কোর্টে আছে, তারা বলেছে এটা সলভ হয়ে যাবে নিশ্চয়ই। তারা তাদের দলের লোককে যদি বলেন তাহলে হয়তো এটা সলভ হয়। এটাও আমি অ্যাপিল করতে পারি যে তারা এটা করুক। না হলে আপনি ইলেকশন করেন বলে বলে রাস্তা পথে কাঁটা উঠে গেল যে না আপনি যেতেই পারবেন না, রাস্তা বন্ধ আছে, এরকম তো হয় না। কিন্তু অভিযোগ করছি না, অভিযোগ করবো কারণ আমি নিজের শক্তিতে, জনগণের শক্তিতে যদি পারি করব, সেই লড়াই আমি করবই। কোন পথে করব সেটা আবার ধরেন এরপরে ভাববো কীভাবে করতে পারি, দেখা যাক।